মা, তুমি কি লতাকে দেখেছো? আমি তো লতাকে কোথাও দেখতে পাচ্ছি না। ওকে বাইরে কোথাও খেলা করতে গিয়েছি। তোর ছোট বোন একটু চোখের আড়াল হলেই তোর এমন খোঁজাখুঁজি কেন শুরু করতে হবে? নিজের পড়ালেখা শেষ করেছিস, স্কুল থেকে এসে ছোট বোনকে খুঁজতে শুরু করে দিয়েছিস যে। মা, তুমি তো জানোই আমার ছোট বোনকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। এতদিন আমি একা একা বড় হয়েছি, কত বছর পর একটা নিজের বোন পেয়েছি, তাই চোখের আড়াল করতে দিতে চাই না। কোথায় আর থাকবে, ঘরের পিছনে খেলা করছে হয়তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে লতা, তুই এখানে বসে খেলা করছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে আপু, কেন খুঁজে বেড়াচ্ছিলে আমাকে? আজকে বাড়ি আসার সময় রাস্তার পাশে একটা ফলের গাছ দেখেছিলাম। দেখ কি সুন্দর ফল, এই ফলটা তো সুন্দর লাগছিল আমার কাছে, তাই তোর জন্য নিয়ে এসেছি। নে, খেয়ে দেখ তো কেমন। এই ফলের নাম কি? এমন ফল আমি আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আমারও মনে হয় আমি এর আগে গ্রামে এই ফল দেখিনি। নে, তুই খেয়ে দেখ, এরপর আমিও একবার খেয়ে দেখব। ঠিক আছে, দাও, খেয়ে দেখছি। আপু, আমার জন্য কেমন লাগছে? একদমই ভালো লাগছে না, গলাটা কেমন জ্বলছে। কি বলছিস তুই? গলায় কি হয়েছে? আমার ভালো লাগছে না আপু, আমার যেন কেমন লাগছে। কিছুক্ষণের মধ্যেই লতা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মুখ দিয়ে সাদা ঝাঁক বের হতে থাকে। মা, মা তাড়াতাড়ি এসো, দেখে যাও আমার ছোট বোনের কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার মেয়েটার? এভাবে লুটিয়ে পড়েছে কেন? এই রাবণী, তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয়। এখনই যাচ্ছি মা। এই দেখো, এই ফলটা খেয়েছিল, আমি তো রাস্তায় পেয়েছিলাম। সেসব পরে দেখা যাবে, তুই আগে কবিরাজকে ডেকে নিয়ে আয়। এই মেয়ের মুখ দিয়ে তো জাগ বের হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো বিষাক্ত ফল খেয়েছে। আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি।